হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, সবাইকে জানাচ্ছি আমার হ্যাপি টিভি ফ্যামিলিতে আরও একবার নতুন করে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুনভাবে একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। আজকে হলো সোমবার ভোর 6টা। এখন আমি আমার নিউ ব্লগটা স্টার্ট করলাম। চোখ খুলে চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। আর আমার রান্নাঘরে কালকে থেকে রাত্রে সব খাওয়া দাওয়া করে কীরকম করে রেখেছে দেখো। আমি আর মেয়ে তো সেই লুচি আর মাংস খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখানে রান্নাঘরের অবস্থা চলো পরিষ্কার করে নিই। তো এই দেখো আমার রান্নাঘরে একেবারে ধোয়া মাজা গুছানো, এদিকে বাসন কুসুন মেজে ধুয়ে হাঁড়িতে চাল ভিজিয়ে, যেটা আমার প্রত্যেক দিনের কাজ, একটু জ্বালানি সঞ্চয়, সমস্ত কাজ কমপ্লিট রান্নাঘরে। এবার চলো ঘর বাড়ি ঝাঁটিয়ে দুয়ারে জল দেবো। তো তারপরে ওইদিকে ঘর দুয়ার রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করে চলে আসলাম ঘর বাড়ি ঝেঁটোতে। এই দেখো এদিকে ওই দিককারে ঘর বাড়ি ঝেঁটিয়ে এই দিককারে ঘর বাড়িটা ঝেঁটিয়ে নিয়ে এবার দুয়ারে দিয়ে দেবো জল। আর বরমশাই মেয়ে দুজনে এখনো বস বস করে নাক ডেকে ঘুমাচ্ছে। ওই দুটো মানুষকে ঘুম থেকে টেনে তুলতে হবে। মেয়ের তো আজকে পড়া আছে সকালবেলায় 7:30 থেকে, মেয়েকেও আজকে বেশ সকালবেলায় ঘুম থেকে টেনে তুলে দেবো। আর এদিকে বরমশাই তো কাজে যাবে 7টা 7:30টার সময়, বরমশাইকে তো অবশ্যই ডেকে দিতেই হবে। এদিকে দেখো আমি ঘর দুয়ার ঝাঁটিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম উঠোনে। এই যে উঠোনটা ঝাড় দিতে গিয়ে না বন্ধুরা আমার চলে এসেছি বাইরে, সমস্ত কাজবাজ ঝাঁটানো ফাটানোর কাজবাজ কমপ্লিট করে বন্ধুরা। এদিকে আমার বাসি নাকি চেঞ্জ করা কমপ্লিট। কিন্তু কথাটা ছিল আজকে মেয়েকে পড়াতে আসবে সকালবেলা 7:30 থেকে, কিন্তু মেয়ের এখনো ঘুমাচ্ছে না। এ মনা, মনা, এ মনা, এদা দিদিমণি চলে এসেছে। এ মনা, মনা, ওরা দিদিমণি চলে এসেছে, দাঁড়িয়ে আছে, উঠবি তো? দিদিমণির কথা বললে উঠবে না, উঠতে চাইবে না, এপাশ ওপাশ ঘুরে ঘুরে সব। হ্যাঁ মামা, ওঠো ওঠো, উঠে আসো, উঠে উঠে আসো, উঠে আসো, আছো 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 আছো। মাম্মা দিদিমণি পড়াতে আসবে সকালবেলা, তুমি জানো না মাম্মা? শুন না বাবা, যাও টয়লেট করে আসো। হ্যাঁ কোলে 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 নিতে পারি, মামার এমনি মাজা ব্যথা, তুমি জানো না? আচ্ছা আসো, এখন বায়না কোলে দাঁড়াচ্ছে, নিচ্ছি আয় নিচ্ছি। হ্যাঁ চ এখানটা চ, টয়লেট করে তারপর কোলে করে হয়ে গেলে আমার বলবো, আমি কোলে করে নিয়ে আসবো। হ্যাঁ যাও বাইরে যাও। চলো বন্ধুরা আমি বিছনা টিছনাগুলো গুছিয়ে নিই। 7:30 থেকে পড়াতে আসবে মেয়ের দিদিমণি। এখন বাজছে 7:15। দোস্ত আসবে, তারপর গাড়ি দেবে, তারপর মেয়েকে দুধ খাবো। ততবেলা দিদিমণি চলেও আসবে, কিছু করার নেই। আর এদিকে হালকা আধা দিয়ে লাল চা করে দিলাম বড়মশাইকে। এই দেখো এখানে দিয়েও দিয়েছি। আর বড়মশাই চায়ের কাপ নিয়ে কিন্তু বসে গেছে। তারপরে বড়মশাই চা খেয়ে নিয়ে বেরিয়ে পড়বে দুগ্গা দুগ্গা বলে কাজের দিকে রওনায়। বন্ধুরা এখানে মেয়ের জন্য দুধ গরম করে নিয়েছি, এই যে। আর এখানে এই যে দিদিমণি পড়াতে এসেছে মেয়েকে, দিদিমণির জন্য চা করে নিয়েছি। তো চলো মেয়েকে দুধটা খাইয়ে দিই আর দিদিমণিকে চাটা দিয়ে দিই। অনেকটা দেরি হয়ে গেছে, মানে আমার কাজের দেরি হয়নি, মেয়ের ঘুম থেকে উঠতেও দেরি হয়নি। ঘোষ গাই দেওয়াতে অনেকটা দেরি করে এসেছে, তার জন্য খাওয়াতেও দেরি হয়ে গেছে। চলো দিয়ে দিই ওদের। তো এখানে এসেছে সবজি আমার ফ্রিজে আছে, উচ্ছে আছে, ভেন্ডি আছে, কিন্তু একটুখানি নেবো গাঠি কচু, যেটা দিয়ে আমি করবো আজকে মাছের ঝোল। তাড়াতাড়ি দাও, ভাতও দেবো তাহলে, ভাত বসানো হয়ে গেছে আমার। দাও আর কিছু নেবো না। সেই ওল নিলাম বন্ধুরা, ওলটা দেবো ভাতে। বেশ কয়েকদিন ধরে সর্ষে বাটা দিয়ে ওল খেতে খুব ইচ্ছা করছে, ওল ভাতে, তো ওই জন্য নিলাম। চলো ওলটা ভাতে দিয়ে নিয়ে মাছের মশলাটা করবো। ব্যাস এদিকে কিন্তু আমার ভাতও কমপ্লিট। আর ওইদিকে কড়াই টকবক করে ফুটছে মাছের ঝোল। না, মাছের ঝোলটা ফুটছে বলাটা ভুল হবে, মাছটা ভাজা হচ্ছে। এখনও মাছের সবজি কাটবো। মাছটা আজকে করব পেঁপে দিয়ে, আলু দিয়ে আর গাঠি কচু দিয়ে একটা মাখো মাখো ঝোল। তো এইদিকে এই দেখো কড়া বসিয়ে দিয়েছি, এবার মাছটাকে ভাজা বসিয়ে দেবো। কড়াটা গরম করার জন্য বসানো ছিল। আর এখানে বাটিতে ছিল খানিকটা পোড়া তেল। তেলটা কি নষ্ট করবো, তার জন্য ভাবলাম চলো মাছ ভেজে নিই পোড়া তেলটা দিয়ে। তো এই দেখো বন্ধুরা আমার মাছের ঝোল ফুটেও গেছে টকবক করে।
তো এইদিকে আমার ভাত রান্না কমপ্লিট, মাছের ঝোলও কমপ্লিট বন্ধুরা। তোমরা তো দেখলেই মাছের ঝোলটা ফুটছিল। আর আজকে আমাদের দুপুরের মেনু কি জানো তো? ওই যে ভাতে ওল ভাতে দিলাম, সর্ষে বাটা করেছি তার সাথে, আর তার সাথে এই যে মানে পেঁপে দিয়ে আলু দিয়ে গাঁঠি কচু দিয়ে মাখো মাখো মাছের ঝোল, ব্যাস আমাদের দুপুরের রাতের মেনু। তারপরে এদিকে বসে গেছি মেয়েকে নিয়ে ভাত খেতে। আর মেয়ে তো স্কুলে যাওয়ার জন্য রেডি, একেবারে স্নান ধান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমি শাড়িটাও পরে নিয়েছি। এবার ভাতটা খেয়ে নিয়ে একটু মাথাটা আছড়ে ব্যাস মেয়েকে নিয়ে বেরিয়ে পড়তে পারলে হয়। জানো তো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার এই যে ভিডিওর জন্য আমার এক্সট্রা করে বা আলাদা করে আমি কিন্তু কিছু দেখাই না। আমার নিজের লাইফের সাথে যতটুকু যা ঘটে বা যতটুকু আমি সারাদিন যা করি আমি ততটুকুই দেখাই। আমি আমার লাইফস্টাইলের মাঝখানে একটুখানিও বেশি কিছু করি না বা বেশি কিছু দেখাই না ভিডিওর জন্য। আর এদিকে এই দেখো আমার খাটের মশারিটা গেছিলো ছিঁড়ে, তো এই কাকুটা এসেছিল ওই 100 টাকার সেল, তো আমি ভাবলাম যে চলো একটা সিঙ্গেল নেটের মশারি কিনে নিই। তো সেই কথা মতনই একটা সিঙ্গেল নেটের মশারি কিনে নিলাম 100 টাকার সেলের ওই কাকুর কাছ থেকে। মশারি কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও। বাড়ি চলে এসছে বন্ধুরা, আর ওদের খেলার ঘটা দেখো। এটা কি খেলা? এটা কি খেলা? আয়না দেখে দেখে গুলু গুলু খেলছে। এই মেয়েকে স্কুলে নিয়ে আসলাম, স্কুল থেকে বাড়ি নিয়ে আসলাম। চলো এই যে হাত পাটা ধুয়ে এসে বস। শোনা, হাত পাটা ধুয়ে এসে বস। ব্যাস দুপুরে এক ঘুম দিয়ে নিয়ে ভাত ঘুম দিয়ে চলে আসলাম তোমাদের সামনে বিকেলবেলায়। তো এই দেখো এদিকে বরমশাই কিন্তু ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছে বিকেলবেলায় কাজে যাওয়ার রওনায়। আর এদিকে বরমশাই জানি না দাঁড়িয়ে দাঁড়িয়ে কি একটা ভাবছিল, ভেবে টেবে নিয়ে বেরিয়ে। আর ঠিক এই টাইম থেকে শুরু হলো আমার ঘরে বিপদ ঢোকার আপত্তি। এই দেখো আমার ঘরে যে কি পরিমাণে যে মানে ঝড়ের বেগে একটা বিপদ ঢুকে গেছে, আমি সেটা বলে তোমাদেরকে বুঝাতে পারবো না। ভাগ্যিস আমার শ্বশুর ছিল ঘরে। কোথা দিয়ে আসছে ও? এই কিছু কারণে এই কুনাটা দিয়ে ছিল। বিশ্বাস করো বন্ধুরা, জানি এই জিনিসটা সবাই ভয় পায়, তবুও জানি না বারবার আমার ঘরেই কোথা থেকে এই ভয়টা এসে বারবার ঢুকছে। এত পরিমাণে ভয় পেয়ে গেছিলাম হট করে দেখে। হ্যাঁ, হট করে যদি নাও দেখতাম, ধীরে সুস্থেও যদি দেখতাম, তবুও বিশ্বাস করো জমের মতন ভয় পেয়ে যেতাম। এত ভয় লাগছিল মানে বলার ভাষা নেই। বন্ধুরা কি হচ্ছে কদিন ধরে আমাদের সাথে? কদিন আগে আমাদের বাথরুমে ওরকম ঢুকলো, ওই সেম সাপই ঢুকেছিল, শাকামুটাই ঢুকেছিল। আজকে আবার ঘরে। আমি শুধু ভাবছি বাবা আমার জাস্ট মানে কিরম হচ্ছে যে আমি জানি আমি কিরম করছি যে আমার ভয়ে আমার কোনো কথা নেই। তিনবার আঙুল নাড়াও। কেন? তুমি মরতে বলেছো না? তিনবার আঙুল কাটো, তার নাহলে ঠাকুর পাক দেবে কামড়া। দিয়ে নিয়ে আমি ওই বারান্দার লাইটটা ফার্স্ট টাইম আমার মেয়েকে লিবাতে বলেছি। আমার মেয়ে ফার্স্টে বারান্দার লাইটটা লিবিয়ে এসেছে, কখন যে এসে বসে রয়েছে আমি তো জানি না। দিয়ে আমি বাথরুমে গেছি, বাথরুমে যেয়ে আসার পথে আমি লাইটটা বলছি থাক লাইটটা জ্বালিয়ে দিয়ে আসি। জ্বালিয়ে দিয়ে এসে আমাকে দেখতে গিয়ে আমার কোনায় হট করে চোখটা পড়লো যে হ্যাঁ, আমার এখন মনে মনে একটা শুধু ভয় লাগছে জানো বন্ধুরা, যে হট করে এরকম চোখটা যেই পড়েছে দেখছি হ্যাঁ বাথরুমে কদিন আগে যেটা ঢুকেছিল ওই সেম সাপি। উফ, ভাগ্যিস চোখে পড়লো, যদি চোখে না পড়তো কী হতো, কোথা দিয়ে কখন ঢুকে বসে থাকতো টেরও পেতাম না। এরকমভাবে দুবার হলো। মনসা ঠাকুরকে দুধ কলা দিয়ে দিতে লাগবে যে মা আমার ঘরে তুমি আর এসো না, আমি এমনিই ভয় পাই, তোমার জমের মতন ভয় পাই আমি এই জিনিস। আমি কেন, আমার মনে হয় সবাই ভয় পায় এই জিনিসটাকে। আমি একা বলে না, আমি একা বলাটা ভুল হবে, সবাই ভয় পায় এই জিনিসটাকে জমের মতনই। সেই জিনিস যদি বারবার ঘরে আসে কীরকম লাগে বলো তো। চলো বন্ধুরা একটু পরে আসছি, ভালো লাগছে না, এত ভয় লাগছে আমি বলে বোঝাতে পারবো না, আমার ভীষণ ভয় লাগছে। তোর বাবাকে ফোন করে কারোর অ্যাসিড আনতে বললাম, নিয়ে আসবে, দিয়ে দেবে বাড়ির আশপাশে। কালকে কি বার? কালকে মঙ্গলবার তো, ঠিক আছে দেখছি। ভীষণ ভয় লাগছে। শনিবার দিনকে দেখি ঠাকুরকে ইয়ে করবো, একটু দুধ কলা দিয়ে দেবো। কেন? দুবার এরকম ইসে হলো না, ভালো না কি তাই? জানি না বন্ধুরা কেন যে বারবার এই ভয়টা আমার ঘরে বারবার চলে আসছে। আর এত পরিমাণে ভয় পাচ্ছিলাম, কোনো কিছুই যেন এটা দেখার পরে আর কিচ্ছু ভালো লাগছিল না, কোনো কিছুতেই আর মন বসছিল না। মেয়েকে এটাই বারবার বোঝাচ্ছিলাম যে সোনাই এরপরে যখন বাইরে যাবি, টয়লেটে যাস বা জল খেতে যাস রান্নাঘরে, আমাকে বলবি, আমি আগে বেরোবো,
তারপরেই তুই বেরোস, তার আগে যেন বেরোস না। তো মেয়ে বলছিল হ্যাঁ মা আমিও খুব ভয় পাচ্ছি। আমি বলছি ভয় পাস না, ভয়ের কিছু নেই। আর বরমাসাইকে তো ফোন করে বলেই দিয়েছি। বরমাসাই বললো যে হ্যাঁ একটা কি না কি ওষুধ আছে যেটা রাখলে এরকমভাবে ঘরে আর বারবার আসে না বা ঘরের আশপাশ থেকে থাকে না। তো জানি না কি অ্যাসিডের একটা কথা বললো। তো যাই হোক বন্ধুরা, আজকে জানি না আমার শ্বশুর ঘরে যদি না থাকতো কি করতাম আমি নিজেও জানি না। তো চলো বন্ধুরা, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে কালকে ঠিক দুপুর 1টার সময়। আর আমি তোমাদের পাপিয়া দিদি, তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো। তোমরাও সবাই আমার পাশে থেকো, ঠিক আছে? ভীষণ ভীষণ মনে একটা ভয় কাজ করছে। যতই দেখি না কেন ওরকমভাবে বাবা ফেলে দিয়েছে, তবুও মনে একটা আলাদাই ভয় কাজ করছে। মানে জানি না কি হবে। তো যতক্ষণ না বরমশাই রাত্রির 11টা বাজছে বাড়িতে, যতক্ষণ না আসছে, আলাদাভাবে একটা শান্তি পাচ্ছি না। তো চলো বন্ধুরা, আজকে আমাদের টাটা, বাই বাই।